আমি এর আগে কত ভালো ভালো ইলিশ মাছ কিনেছি, কোনোদিন তো খারাপ হয়নি, সমস্ত কিছু তো টাটকা ছিল। শোনো, কোনো ইতিহাস শোনাবে না, তোমার কোনো ইতিহাস আমরা শুনতে চাই না, ইতিহাস শুনতে ভালো লাগে না। মাছটা কি পুরাই নষ্ট হয়ে গেছে? তো দেখো না, একটু ঝুরি টুরি করতে পারো নাকি? আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। কিন্তু আমার মতো এরকম একজন বয়স্ক মানুষকে দোকানদাররা এভাবে ঠকিয়ে দেবে, এটা কোনো কথা হলো? তুমি বলো। হ্যাঁ, নিজের ভাই বোনই যখন তোমাকে ঠকিয়েছে, অন্য মানুষ তো তোমাকে ঠকাবেই। আমরা দুজন পালাই আইছি। তোর খালা এই নামটা একটু আস্তে আস্তে করেন। রুম্পার ভাইরা যদি একবার শুনতে পারে, উড়ে আমার জবাই করে রুম্পারে নিয়ে যাবো গা। ও তাহলে তো আমার ধারণা ঠিক, তখন মধ্যে বিয়ে শাদী হয় নাই না? তখন দুজন রে বন্দি রাখুম, বন্দি রাখা রিসার্চ করুম যে তগরে লই আসলে কি করণ যায়, কি গতি হইব তগ, তারপরে সিদ্ধান্ত নেব। ঠিক আছে, চল। খালা, আমাকে বন্দি করেন না, আমাকে একটু আশ্রয় দেন, আশ্রয় দিলে দেন, নাহলে আমরা জায়গা। আমরা আসলে দরকার নেই, রুম্পা চলো না, যাই আসো। একবার এই রোমেনা খালার আন্ডারে যে আসে তার সহজে ছাড়ার নাই। আপনি আমাকে এরকম আটকে রাখতে পারেন, আমরা ছিলাম, পুলিশ ডাক দিব। একদম ঠাডা চল খবি। বন্দি রাহুম, ঘরের মধ্যে চুপ করে বয়ে থাকবি, কেউ যেন জানতে না পারে তোরা ঘরের ভিতরে আসস। আর বাইরের কেউ যদি বুঝতে পারে তোরা দুইটা ঘরের ভিতরে, তাইলে কইলাম সিনেমার কাহিনী পাল্টায় যাইব গা। বুঝছস? কথা যেন মন থাকে। আয় চল। লতিফা শোনো, ওই ভালো দেখে একটা পিস একটু তেলে ভেজে দিও। বাজার করার সময় আমি ভেবেছিলাম যে একটা মাছ, মানে ভাজা মাছ টেস্ট করে দেখবো, দেখি কেমন হয়। হ্যাঁ, তোমাকে ইলিশ মাছ কিনতে কে বলেছে? কে আবার বলবে? আমি নিজেই কিনে নিয়ে এসেছি। আমি বললাম না ভালো বাজার করব, তো ভালো বাজারের মানে ইলিশ মাছ তো ভালো বাজারের মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, মাছটা কেনার সময় একটু দেখে কিনবে না? কেন? দেখে এনেছি তো, ও তো পুরোপুরি টাটকা, একেবারে ফ্রেশ মাছ। মাছটা না কাটার পরে কেমন জানি পানি ছেড়ে দিয়েছে, আমি বুঝতে পারছি না, মানে কড়াইতে তোলার পরে কি অবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, বলো কি, এতদিন পরে শখ করে একটা মাছ আনলাম, এটা খারাপ হবে? এটা কেমন কথা? কপাল খারাপ হলে জীবনটাই খারাপ হয়ে যায়। মাছ তো অনেক দূর। হ্যাঁ, কিন্তু এত শখ করে মাছটা আনলাম, আমার মতো এরকম একজন বয়স্ক মানুষের সাথে এভাবে কাজটা হলো। এখন ছেলে মেয়েরা জানে যে আমি ভালো বাজার করে আনবো, ওরা এসে কি বলবে, কি দেখবে, কি খাবে বলো? দোয়া করো মাছটা যেন খাওয়ার উপযোগী হয়। কি? যেটা কিনতে পারো না সেটা কেন কিনতে চাও বলো তো? আরে কিনতে পারি না মানেটা কি? মানে কি, মাছটা কি আসলেই নষ্ট? পুরা মাছই নষ্ট, একবারে নষ্ট হয়ে পচা গন্ধ বেরিয়েছে। আরে এটা কোনো কথা নাকি? মেয়েটা এত শখ করে আমাকে কয়টা টাকা দিল, আমি ভাবলাম যে ভালো করে বাজার করে নিয়ে আসবো, আর এখন কি হবে তাহলে বলো তো? ইলিশ মাছ কিনতে না চোখ লাগে, সেই চোখ তোমার আছে? কোনটা ভালো কোনটা মন্দ সেটা তুমি চিনো, বোঝো? যদি বুঝতে না, তাহলে নিজের পকেটের টাকা খরচ করে ভাই বোনদের লেখাপড়া করিয়ে মানুষ করিয়ে বিদেশে সেটেল করতে না, আর নিজের ছেলে মেয়েকে অভাবের সাগরে ফেলে রাখতে না। তুমি কেন পুঁটি মাছ আর পাঙাশ মাছ সেগুলোই কিনে আনতে, ইলিশ মাছ কেন কিনতে গেলে? আরে কি বলো তুমি? হ্যাঁ, কিসের মধ্যে কি? আমি এর আগে কত ভালো ভালো ইলিশ মাছ কিনেছি, কোনোদিন তো খারাপ হয়নি, সমস্ত কিছু তো টাটকা ছিল। শোনো, কোনো ইতিহাস শোনাবে না, তোমার কোনো ইতিহাস আমরা শুনতে চাই না, ইতিহাস শুনতে ভালো লাগে না। মাছটা কি পুরাই নষ্ট হয়ে গেছে? তো দেখো না, একটু ঝুরি টুরি করতে পারো নাকি? আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি।
তো আমার মতো এরকম একজন বয়স্ক মানুষকে দোকানদাররা এভাবে ঠকিয়ে দেবে, এটা কোনো কথা হলো? তুমি বলো। হ্যাঁ, নিজের ভাই বোনই যখন তোমাকে ঠকিয়েছে, অন্য মানুষ তো তোমাকে ঠকাবেই। দোকান থেকে গিয়ে ডাল আর ডিম কিনে নিয়ে এসো। আচ্ছা।